নমস্কার বন্ধুরা, আজ আমি খুবই একটা আনকমন মিষ্টি রেসিপি নিয়ে আসছি, যেটা হয়তো আপনারা কখনোই বানিয়ে খাননি বা মাথায়ও আসেনি এরকম করে বানানো যায় বলে। রেসিপিটা হলো কাঁঠালগুটির খুরমা। কাঁঠালগুটি দিয়ে তো অনেক কিছুই বানিয়ে খেয়েছেন বা খেয়ে থাকেন, কিন্তু এইভাবে করে একবার খুরমাটাও বানিয়ে খেয়ে দেখুন। এই খুরমাগুলো কিন্তু আপনারা অনেক দিন স্টোর করেও রেখে খেতে পারবেন। রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। আসুন তাহলে দেখে নিই আমি কাঁঠালগুটি দিয়ে খুরমাটা কিভাবে বানিয়েছি। কতগুলো কাঁঠালগুটিকে আমি ওপরের সাদা খোসাটাকে ছাড়িয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। কাঁঠালগুটিগুলো খুব সুন্দর ভিজে গেছে আর ওপরের খোসাটা কিন্তু একদম নরম হয়ে গেছে। কাঁঠালগুটি অনেক দিন ঘরে থাকতে থাকতে বেশ একটা শক্ত হয়ে যায়, তার জন্য ভিজিয়ে রাখলে খোসাটা কিন্তু খুব সহজেই ছাড়ানো যায়। ভিজিয়ে রেখেও আপনারা খোসাটাকে খুব সহজেই ছাড়াতে পারেন, বা সিদ্ধ করেও কিন্তু খোসাটা ছাড়ানো যায়। সিদ্ধ করলে একটু নরম হয়ে যায়, তাই খোসাটা ছাড়াতে গেলে কাঁঠালগুটিগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। তার জন্য ভিজিয়ে রেখেই খোসাগুলো আগে ছাড়িয়ে নেবেন, আর চাকুটা দিয়ে এভাবে ঘষা দিলেই কিন্তু খোসাগুলো খুব সহজে খুলে আসে। সবগুলো কাঁঠালগুটিকে এইভাবে করে খোসাগুলো ছাড়িয়ে নেব। সবগুলো কাঁঠালগুটির লাল খোসাটাকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কুকারে এটাকে সেদ্ধ করে নেব। কুকারে সামান্য পরিমাণে জল দিয়ে তারপর গুটিগুলোকে দিয়ে স্বাদ মতো একটু নুন দিয়ে দিব, তাহলে গুটিগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনাটা লাগিয়ে 2টো সিটি মেরে নেব, তাহলে কাঁঠালগুটিগুলো নরম হয়ে যাবে। কাঁঠালগুটিগুলো সিদ্ধ করে একটা জাজরির মধ্যে উঠিয়ে রেখেছিলাম। জলটা কিন্তু ঝরে গেছে আর একটু শুকনো শুকনো হয়ে গেছে। একটু শুকনো করে নিয়ে তারপর রেসিপিটাকে বানাতে হবে। এখন চাকু দিয়ে গুটিগুলোকে আধা করে নেব। আধা করে নিলে খুরমাগুলো দেখতেও সুন্দর হবে। আপনারা ইচ্ছা করলে 4 খণ্ডও করে নিতে পারেন, তাহলে খুরমাগুলো কিন্তু চিকন হবে। আর আধা করে নিলে একটু মোটা মোটা হবে, দেখতেও ভালো লাগবে আর তখন খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এইভাবে করে সবগুলো কাঁঠালগুটিকে আধা করে নিতে হবে। এখন কড়াই বসিয়ে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমি কাঁঠালগুটিগুলোকে ভেজে নেব। ঘি দিয়ে কিন্তু অবশ্যই ভাজবেন, তাহলেই খুরমাগুলো খেতে কিন্তু খুব ভালো লাগবে। ঘিটা গরম হয়ে যাওয়ার পর তারপর কাঁঠালগুটি অল্প অল্প করে দিয়ে ভাজতে থাকবো, আর মিডিয়াম আঁচে রেখে এই গুটিগুলোকে ভাজা করবেন, তাহলে ভিতরটাও কিন্তু ভাজা হবে আর মচমচাও হবে। হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত উল্টিয়ে পাল্টিয়ে কাঁঠালগুটিগুলোকে ভাজতে হবে। যখনই একটা হালকা ব্রাউন কালার ধরে আসলো, তখনই আমি গুটিগুলোকে নামিয়ে নিলাম। এইভাবে করে বাকি গুটিগুলোকেও ভেজে নামিয়ে নিতে হবে। গুটিগুলো কিন্তু হাই হিটে দিয়ে ভাজবেন না, হাই হিটে দিলে উপরটা লাল লাল বেশি হয়ে যাবে আর একটা বেশি ক্রিস্পি ভাব হয়ে গেলে শক্ত ভাব এসে যাবে, তখন রেসিপিটা খেতে কিন্তু ভালো লাগবে না। সবগুলো কাঁঠাল গুটি এইভাবে লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। সবগুলো গুটি ভেজে নিয়েছি, দেখুন লাল লাল হয়েছে, দেখতেও সুন্দর লাগছে। এখন আবার কড়াই বসিয়ে 1 বাটি চিনি দিয়ে দিলাম। যেই বাটির চিনি দেব সেই বাটি মেপেই কিন্তু আমি জলটাকে দেব, তাহলে শিরাটা কিন্তু ঘনও হবে আর একদম পারফেক্ট হবে। খুরমাটা বানানোর জন্য একটা ঘন শিরা লাগবে, তাই যেই বাটিতে চিনি দেবেন বা যেই কাপে মেপে চিনি দেবেন সেরকম আন্দাজেই জলটা দিতে হবে, তাহলে শিরাটা কিন্তু তাড়াতাড়িও ঘন হবে আর একদম পারফেক্টও হবে। রেসিপিটা যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। প্রায় 10 মিনিটের মতো শিরাটাকে মিডিয়াম আঁচে রেখে জাল দিতে দিতে যখন একদম ঘন হয়ে গেল, হাতার থেকে পড়ে যাচ্ছে না এরকম একটা ঘন হয়ে গেছে আর একদম চিট একটা ভাব হয়ে গেছে, একদম 2 তার 3 তারের মতো হয়ে গেছে, তখনই বুঝবেন যে শিরাটা একদম রেডি হয়ে গেছে। এখন গ্যাসটা জ্বালানো অবস্থাতেই কাঁঠাল গুটিগুলো শিরার মধ্যে দিয়ে অনবরত নাড়তে থাকবো।
নাড়তে নাড়তে যখন পুরোটা কাঁঠালগুটি একদম শিরার মধ্যে মেখে গেল, একদম মিশে গেল, তখন আমি গ্যাসটা অফ করে আরও নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন দেখবেন একটা শুকনো শুকনো ভাব চলে আসছে, একটা ঝুরঝুরা ভাব চলে আসছে, তখনই বুঝবেন যে খুরমাটা একদম রেডি হয়ে গেছে। দেখুন একদম শুকনো হয়ে গেছে আর একটা ঝুরঝুরা ভাব হয়ে গেছে, একটার সাথে আরেকটা কিন্তু লেগে নেই, সেরকম একটা হয়ে গেছে। নামিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে একটু সময় ছড়িয়ে রেখে দেবেন, তাহলে আরও ক্রিস্পি হবে। দেখুন খুরমাগুলো কতটা সুন্দর হয়েছে, আওয়াজেই কিন্তু একদম বোঝা যাচ্ছে। দেখলেন তো বন্ধুরা, কাঁঠালগুটি দিয়েও যে কতটা সুন্দর করে খুরমা বানানো যায়। রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।